আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, অনেকজনে অনেকভাবেই কমেন্ট করে, ভাই আপনার খামারে গরু এখনও কিনেন নাই, গরু কবে কিনবেন? ঠিক আছে ভাই, আমি গরু তো এখনও কিনিনি একটাই কারণে, আমি অন্য কাজ নিয়ে একটু সময়টা অন্য কাজে একটু দিতেছি, এই কারণে আমি এখনও গরু কিনি নেই। তো আমি একটু তরকারি, এই যে ১-১.৫ বাহি বই আমি তরকারি ক্ষেত করতেছি, আর একটা দোকান চালাই, তো এই কারণে আমি এখন থেকে গরু কিনে নিই। তো তরকারি ক্ষেতটা সব কিছু রেডি হয়ে গেলে তারপরে মনে করেন আবার গরু আমি কিনা শুরু করুম। দেখা যাইতেছে শীতের ভিতরে আমি একটু গরু কম পালাম, কারণ রাখি শীতের ভিতরে কোনো ঘাস কিছুই থাকে না। ঘাস মনে করেন একবার কাটছেন, এখন দেখা যায় ১ মাস পরে আবারও কিন্তু আপনি যদি চান আবারও ঘাস কাইটে গরুর খাওয়াইতে পারবেন। আর শীতের ভিতরে মনে করেন আপনি একবার ঘাস কাটবেন, শীত শেষ হয়ে যাবে, কিন্তু ওই জায়গায় দ্বিতীয়বার আর কিন্তু ঘাস কাটতে পারবেন না। এটা হলো ঘাসের একটা এই যে ধরন। মনে করেন শীতের ভিতরে ঘাস কম হয়, এই কারণে আমি গরুগুলো একটু কম কিনতেছি, এখনও কিনতেছি না, আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি। তো শীতটা একটু কমলি দেওয়া যাইতেছে, পৌষ মাঘ মাসের শেষে আবার গরু কেনা স্টার্ট করুন। তো এখন আমি ১-১.৫ বিঘে আর কি বেগুন গাছ লাগামো, বেগুন ক্ষেত করতেছি। তো পাশাপাশি একটু তরকারি ক্ষেত করতেছি, সিম ক্ষেত জাংলা দেওয়া আছে, ওই ক্ষেতে লাগামো, একটু কাজের দরকার আছে, অন্য কাজ নিয়ে আর কি ব্যস্ত আছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার গরু দেখতেছেন না, আশা করি গরু দেখবেন, আর ২-৩ মাসের ভিতরে আবার গরু ঘরে আবার বইরে যাব, কোনো সমস্যা নাই। তো মনে করেন আমি অন্য কাজ নিয়ে আছি, এখন তো মনে করেন অন্য কাজও করা লাগে। মানুষ নিয়ে কাজ করতে গেলে এই যে এখন যে গরুর খানার যে টাকা, এক 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 কেজি মনে করেন বসি কিনতে গেলে ৫০-৬০ টাকা লাগে, ১ কেজি খুদ কিনতে গেলে ৫০ টাকা লাগে, ১ কেজি কুড়াই কিনতে গেলে ২০ টাকা লাগে। তো নানান দিকে চিন্তা ভাবনা করে অযথা দেখা যাইতেছে এখন গরুরও গরমের ভিতরে একটু রোগ ব্যাধি বেশি হয়। তো আর শীতের ভিতরে গরু বাড়ে না, খালি হলো গরু খালি খায় আর ঘাস তো বাড়েই না। তো সব দিক দিয়ে আর কি একটা সমস্যার ভিতরে থাকে আর কি, ঘাসও থাকে সমস্যা, ঘাস কম থাকে, গরু মনে করেন বাড়ে না। দেখা যেতে আমার নিজের এখন অন্য কাজ আছে, এই কাজগুলো একটু সাইরে পরে গরু কিনাম আর কি, এই কারণে গরুগুলো কেনা হইতেছে না। আমার এইখানে যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো কিন্তু আমার আগেকার গরুই। এই বাছুরগুলো অনেক ছোটো থাকতে কিনছিলাম, সবগুলো বাছুরই মনে করেন এই সবগুলো বাছুর খুবই অল্প টাকা দিয়ে কিনছি। অনেকজনে মনে করে পারেন এই বাছুরগুলো অল্প টাকা, কত টাকা কত টাকা, মোটামুটি ১ লাখ ৬ লাখ টাকার ভিতরে সবগুলো বাছুর আমি কিনছি। ঠিক আছে, আপনাদের আমি বলে দিলাম। এখন যদি মনে করেন এই বাছুরগুলো মনে করেন আপনি বিক্রি করেন, তারপরে ৩ লাখ টাকা দাম আছে, ৩-৪ লাখ টাকা দাম আছে, ঠিক আছে, ৪ লাখ টাকার মতো দাম আছে। তো যাই হোক বন্ধুরা, আমার আমার সুবিধা মতন আমি এগুলা করতেছি। দেখা যাইতেছে এখন যদি আমি 10টা গরু কিনি, আমার ওই জায়গায় সময় দিতে হবে, আমি অন্য কাজগুলো আমি একটু করতে পারতেছি না। তো ওইটা না করে আমি অন্য কাজগুলো একটু চাপাই লই, শেষ করলে পরে মনে করেন গরু আর কি কিনা ধরুম। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন। আর যারা গরু লালন পালন করেন তারা তো সবই বোঝেন। আর যারা নতুনই পালার চিন্তা ভাবনা করতেছেন, গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন, ভাই যাই কিছু করেন, প্রথম হলো ঘাস ব্যবস্থা করুন, পরে হলো গরু কিনবেন। ঠিক আছে, আপনারা মনে করেন এই যে একটা জিনিস কেনার পরে কিন্তু ওটার খানার দরকার, ওটার যত্নর দরকার, ওটা সব কিছুই দরকার। আপনি যখন কিনে আনবেন তখন থেকে শুরু হয়ে গেল। তো প্রিয় দর্শক, আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে, বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার বন্ধুদের লগে শেয়ার করবেন। ভাই এই দুনিয়ায় মানে আবল তাবল কথা বলার লোক অনেক আছে, অনেক। আপনার একটা ভালো কথা বলার লোক কিন্তু খুবই কম। এটা আপনাদের মাইনে চলতে হইব, বুঝতে হইব। দুনিয়ায় আপনি দেখতেছেন, আপনি মানুষের চোখের সামনে আপনি ভালোই যাইতেছেন, কিন্তু এটা মানুষ মানব না। তাই যাই হোক বন্ধুরা, আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।